রাত 11:30। ইয়ার চোখে একটু ঘুম নেই। বারবার ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে তার মনেও যেন সময়ের কাঁটা বেজে যাচ্ছে। অরণ্যর শেষ একটা কথা এখনো কানে বাজছে, মানুষ হয় না বরং লাশ হয়ে ফিরবে। সে কি রাগ করে বলেছে, নাকি ভেতরে জমে থাকা কোনো ভয়, কোনো গোপন দুঃখ ছিল সে কথার আড়ালে? বেডের পাশে বসে ইয়া চুপচাপ অন্যের ছবি দেখতে থাকে। মোবাইলের গ্যালারিতে ওর হাসি, ওর তাকানো, ওর অদ্ভুত সব অভিব্যক্তি। প্রতিটি ছবির ফাঁকে ফাঁকে যেন একটা করে গল্প জমা পড়ে আছে। ঠিক 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 ঘড়ির শব্দে হঠাৎ করে চিন্তা ভাঙে। ঘড়িতে রাত 12টা। গাড়ির শব্দ শোনা যায় বাইরে। এক মুহূর্তের মধ্যেই ইয়া উঠে দাঁড়ায়, দৌড়ে জানালায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, অর্ণ ফিরেছে। বাড়ির বাইরে গাড়ি থেমেছে। অর্ণ নামছে, তার চোখে মুখে ক্লান্তি। কাঁধের ওপর ঝুলে থাকা ফাইল ব্যাগটা যেন পুরো দিনের বোঝা। ইয়া দরজার সামনে এসে দাঁড়ায়, অপেক্ষা করে দরজার শব্দ হয়। অরণ্য ঢোকে, চেহারায় অবাক ভাব। ইয়া দাঁড়িয়ে আছে দরজার কাছে। অরণ্য মৃদু হেসে বলে, এই রাতে দাঁড়িয়ে আছো কেন? ভয় করছিল না নাকি? ইয়া কণ্ঠ নামিয়ে বলে, তোমার বলা কথাগুলো মাথা থেকে সরাতে পারিনি। মনে হচ্ছিল হয়তো কথা শেষ করতে পারে না। অর্ণব তার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছিল লাশ হয়ে ফিরব। তারপর হাসে, ক্লান্ত কিন্তু গভীর সেই হাসিতে প্রেম মেশানো। তোমার মতো কাউকে ফেলে আমি মরব না বউ। এই বউ শব্দটা আজ যেন অন্যরকম লাগে ইয়ার কানে। সে চুপচাপ অন্যের হাত ধরে বলে, চলো, খাবে কিছু? অর্ণ অবাক হয়, তুমি বানিয়েছ? ইয়া মাথা নড়ে বলে, হ্যাঁ, আজ আম্মু রান্নাঘরে ছিলেন, আমি আর উনি মিলে রান্না করেছি। অর্ণের থমকে যায়, আম্মু রান্নাঘরে ছিলেন? ইয়া বলে, হ্যাঁ, অনেক কিছু বদলাচ্ছে অর্ণ। শুধু তুমি নয়, তোমার মাও নয়। হয়তো সময়ের জন্য, হয়তো ভালোবাসার জন্য, কিন্তু সবাই বদলাচ্ছে। অর্ণ চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর হঠাৎ করে ইয়া হাত ধরে বলে, তুমি জানো এই বদলগুলোর পেছনে কে দায়ী? ইয়া চোখ মেলে তাকায়। অর্ণ বলে, তুমি। তুমি, শুধু তুমি। তুমি এসেছো আমাদের জীবনে এক আশীর্বাদ হয়ে। আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি। অর্ণ হঠাৎ থেমে যায়। ইয়া অপেক্ষা করে বাকিটা শোনার জন্য। অর্ণ তার চোখে চোখে রেখে বলে, তুমি তোমার নিজের নিঃশ্বাসের মতো ভালোবাসি। যদি কখনো হারিয়ে যাও আমি বাঁচব না। ইয়া হেসে বলে, এত নাটক করো কেন? অর্ণ মুচকি হেসে বলে, কারণ আমি নাটকীয়ভাবে ভালোবাসি তোমায়। রাতটা যেন কেমন অন্যরকম হয়ে যায় হঠাৎ। ভালোবাসার
আলোক ছায়া জড়িয়ে ধরে তাদের দুজনকে। একসঙ্গে বসে তারা খায় খুব সাধারণ খাবার, ডাল ভাত ভাজি, কিন্তু সেই খাবারও যেন প্রেমের স্বাদ লেগে থাকে। রাতের শেষে ইয়া যখন বিছানায় ঘুমাতে যাচ্ছে, অরণ্য তার কানের পাশে মুখ এনে বলে, আজ ঘুমাবো না, আজ শুধু তোমাকে দেখব। একটানা চোখের পাতায় ইয়া চোখ বন্ধ করে দেয়। তার ঠোঁটে হালকা হাসি খেলে যায়। তার ভেতরে একটাই অনুভূতি, এই মানুষটাকে সে হারাতে চায় না কখনো।